শিক্ষকদের বাড়ি ভাড়া ৫% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত। টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ নগদ টাকা ছিনতাই। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, নো কিংস আন্দোলনে জনতার ঢল। এবং রিশাদের ঘূর্ণিতে ছোট পুঁজি নিয়েও দুর্দান্ত জয় বাংলাদেশের। বেলা ১১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। টানা ৮ দিন ধরে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের ৫% এবং সর্বনিম্ন ২,০০০ টাকা হারে বাড়ি ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫% হারে সর্বনিম্ন ২,০০০ টাকা করা হলো। এ আদেশ নভেম্বর মাস থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে শিক্ষকদের এ বাড়ি ভাড়া প্রদানে কিছু শর্ত যুক্ত করা হয়েছে। এর আগে রোববার ভোরে শিক্ষকদের খোঁজ খবর নিতে শহীদ মিনারে যান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও তাসনিম জারা। তারা দাবি না মানা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি হাসনাত আব্দুল্লাহ ও ডাক্তার তাসনিম জারার ছবি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তাদের পরামর্শের বিষয়টি জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। বিমানবন্দরে প্রথম ফ্লাইট রাত ৯টার পর নিরাপদে অবতরণ করেছে বলেও জানান তিনি। শনিবার সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন, আমি সাংবাদিক ভাইদের এই বিপর্যয় মোকাবিলা করার সময় ধৈর্যের সঙ্গে আপনাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের অনেকেরই ফোন আমি অ্যাটেন্ড করতে পারিনি। আল্লাহর অশেষ রহমতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তিনি আরও জানান, রাত ৯টা থেকে বিমানবন্দরের কার্যক্রম আমরা শুরু করেছি এবং প্রথম ফ্লাইট ৯টা ৬ মিনিটে অবতরণ করেছে সেফলি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের ঢাকায় যাওয়ার জন্য ট্রেনে বিশেষ বগির ব্যবস্থা করা হয়েছে। শনিবার রাতে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসে অতিরিক্ত একটি বগি যুক্ত করা হয়। এই বগির সবকটি টিকিটই বিমান যাত্রীদের জন্য রাখা হয়। শনিবার সন্ধ্যায় সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এসব তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। তিনি বলেন, ঢাকার শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটে কয়েকটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এসব ফ্লাইটের যাত্রীদের মধ্যে যারা জরুরি ভিত্তিতে ঢাকায় যেতে চান তাদের জন্য আমরা ঢাকাগামী ট্রেনে বিশেষ ব্যবস্থা করেছি। ট্রেনে অতিরিক্ত একটি বগি যুক্ত করা হয়েছে। তারা প্ল্যাটফর্মে এসে ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন। চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী মোহনা এলাকায় ১২০০ টন কাঁচামাল নিয়ে এমভি জায়ান নামে একটি লাইটারেস জাহাজ ডুবে গেছে। শনিবার সকালে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় জাহাজটি ডুবে যায়। বন্দরের সচিব ওমর ফারুক বলেন, বন্দরের বহির্নোঙরের মাদার ভেসেল থেকে ১২০০ টন বল ক্লে নিয়ে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সাগরে লাইটারেসটা ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে। তবে বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি। জাহাজের এক শ্রমিক বলেন, শুক্রবার রাতে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে নেভাল একাডেমির কাছাকাছি ডুবোচরে আটকে সিটির তলা ফেটে ৩টি হ্যাচেই পানি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।
টাঙ্গাইলে পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত 9:30টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়া কর্মকার পাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার। পুলিশ জানান, করটিয়া বাজারের মা কালী জুয়েলার্সের স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একটি প্রাইভেট কার থেকে ৩-৪ জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। ফরিদপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 20টি দোকান। শনিবার রাত 10টার দিকে জেলার বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাদিরদি বাজারে বাচ্চু মোল্লার মার্কেটে নাসিরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে মুদি, ঔষধ, চা, কাপড়, বীজ, জুতার দোকান সহ কমপক্ষে 20টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা নিশিকান্ত দাসের দাবি, বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পাওয়ার পর প্রায় 1 ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছান। এ দুর্ঘটনায় অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কমিটির ব্যানারে শনিবার বিকাল 3:30টার নগরীর কান্দিরপাড় পুবালী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াসিন বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে বিভাগ ঘোষণা না দিলে নিজেরাই নিজেদের চিঠিপত্র লিখে ফেলব জেলা কুমিল্লা, বিভাগ কুমিল্লা। সমাবেশে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিরুর রশিদ ইয়াসিন, জামাতে ইসলামীর কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারিস আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু দক্ষিণ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের নেতাকর্মীরা। এখন থেকে আমরা কিছুদিন অপেক্ষা করব। নির্দিষ্ট সময়ের পরে আপনারা জানেন, এখানে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন একটা কমিটি তৈরি করা হয়েছে। আমার আগের বক্তা মহানগরের সেক্রেটারি ইউসুফ মোল্লা টিপু বলে গেছে, বিভাগ আন্দোলনের নামে আমরা কোনো উচ্ছৃঙ্খলতাকে সৃষ্টি হতে দেব না। আমরা প্রমাণ করব, আমরা নিয়মের মধ্যে, সুশৃঙ্খলার মধ্যে আমরা আন্দোলন চালিয়ে এ দাবি আমরা আদায় করব। প্রিয় ভাইয়েরা, আবার এখানে ব্যবসায়ী ভাইয়েরাও আছে, আমিও আমার প্যাডের মধ্যে আমি একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করছি। বিভাগীয় কমিটি সহ আমরা আলোচনা করব। যদি এই সরকার বিভাগ দেখ আর না দেখ, নির্দিষ্ট সময়ের পরে আমরা আমাদের চিঠিপত্রে জেলা কুমিল্লা নিজেরা লেখা শুরু করব। অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ রোববার। আজ প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা 11টা পর্যন্ত চলবে। গত বুধবার আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ হাসানুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস 19 অক্টোবর রোববার বেলা 11:30টা থেকে দুপুর 1টা পর্যন্ত ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই উদ্দেশ্যে 19 অক্টোবর আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা 11টা পর্যন্ত চলবে। গত 5 সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। অবকাশকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট নির্ধারণ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।
খুলনার বাজারে কমছে না সবজির দাম, কমেনি মাছের দামও। সবজি ও মাছের চড়া মূল্যের কারণে ক্রেতাদের অভিযোগেরও শেষ নেই। তবে ব্যবসায়ীদের দাবি, সরবরাহ না থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে। শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করলে দাম কমে যাবে। রোববার বিভিন্ন বাজারে ঘুরে জানা যায়, টমেটো 120, পটল 60, চিচিঙ্গা 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকা কেজি দরে। মাংসের বাজারে ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা কেজি দরে, সোনালী 270 থেকে 280 টাকা কেজি দরে ও লেয়ার 290 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 750 টাকা কেজি দরে ও খাসির মাংস 1150 টাকা থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে সবজির বাজারে খুচরা ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে গেছে। নতুন সবজি বাজারে উঠলেই দাম অনেকটা কমে যাবে। মাঝে সবজির দাম 10 থেকে 15 টাকা কেজিতে কমলেও বৃষ্টি হওয়ায় ফের দাম বেড়েছিল। তবে বাজারে সবজির সরবরাহ কম, কিন্তু চাহিদা অনেক বেশি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে গৃহীত নানা নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। কর্তৃত্ববাদী নীতি ও গণতন্ত্র বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার অন্তত 70 লাখ মানুষ নো কিংস শীর্ষক বিক্ষোভে অংশ নিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর তথ্য মতে, ট্রাম্প মাস্ট গো, রাজতন্ত্র নয়, সংবিধান ঐচ্ছিক নয়, দেশপ্রেমের সবচেয়ে বড় প্রকাশ হলো প্রতিবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো ইত্যাদি স্লোগানে বিক্ষোভ করেছেন প্রতিবাদকারীরা। ওয়াশিংটন ডিসি, শিকাগো, মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার, বোস্টনের কমন পার্ক, শিকাগোর গ্র্যান্ড পার্ক সহ বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষের ঢল নেমেছিল। অনেক জায়গায় উৎসবমুখর পরিবেশে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান ও নৃত্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে। এছাড়াও ব্যাঙের পোশাক পরেও অনেক প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নিয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন, মাদ্রিদ, বার্সেলোনা সহ ইউরোপের বিভিন্ন শহরে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন, শিক্ষা ও নিরাপত্তা নীতি এবং ফেডারেল সরকারের শাটডাউন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপকে অনেকেই যুক্তরাষ্ট্রের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন। এবারে খেলার খবর। বাংলাদেশের বোর্ডে পুঁজি বেশি ছিল না 207 রানের। তবে মিরপুরের ঘূর্ণি পিচে এই রান তারা ওয়েস্ট ইন্ডিজের জন্য কঠিন হতে পারে আন্দাজ করা যাচ্ছিল। রিশাদ হোসেন ক্যারিবীয়দের নাকানি চুবানি খাইয়েই ছাড়লেন। একাই নিলেন 6 উইকেট। 208 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 39 ওভারে 133 রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেল 74 রানের জয়। ছোট লক্ষ্য তাড়ায় ভালো শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্রেন্ডন কিং আর অলিক আথানেজে তোলেন 51 রান। অবশেষে 12তম ওভারে রিশাদ হোসেন এলডব্লিউ করেন আথানেজেকে। 39 ওভারে 133 রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। রিশাদ হোসেন 35 রান দিয়ে শিকার করেন 6 উইকেট। মোস্তাফিজুর রহমান 2টি, মেহেদি মিরাজ ও তানভীর ইসলাম নেন 1টি করে উইকেট। এর আগে প্রায় 50 ওভার খেলেও বলার মতো পুঁজি গড়তে পারেননি বাংলাদেশ। একটা সময় তো 200 নিচেই গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল। শেষ দিকে রিশাদ হোসেন আর তানভীর ইসলামের ব্যাটে কোনো মতে শেষ শঙ্কা কেটেছে। শেষ পর্যন্ত 49.4 ওভারে 207 রানে অল আউট হয় বাংলাদেশ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শিক্ষকদের বাড়ি ভাড়া 5% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা 11টা পর্যন্ত। টাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ নগদ টাকা ছিনতাই। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র নো কিংস আন্দোলনে জনতার ঢল।
এবং রিশাদের ঘূর্ণিতে ছোট পুঁজি নিয়েও দুর্দান্ত জয় বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।